আসসালামু আলাইকুম দর্শক। আজকে কথা বলবো আমেরিকা সম্পর্কে। আমেরিকার একটা গুড নিউজ আছে, যেটা হচ্ছে 2023-এ কানাডাতে যেরকম একটা গুড নিউজ ছিল, ঝড়ের মতো ভিসা দিচ্ছে, যে এবার কি ইউএসএ বা আমেরিকাতে ঝড়ের মতো ভিসা দেবে ওই রকম না, বাট কিছুটা গুড নিউজ আছে। আপনারা পুরো ভিডিওটা শুনবেন, ভিডিওটা শুনলে বিস্তারিত আলোচনা করব, তাহলে হয়তো বুঝতে পারবেন। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পাশে বেল আইকনটা একটু অন করে দেবেন, তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন। চলুন দর্শক, আমরা মূল কথায় যাচ্ছি। মূল কথা হচ্ছে, দেখুন, 2023-এ কানাডাতে কিন্তু আমরা একটু বেশি ভিসা পেয়েছিলাম সাউথ এশিয়ার ভিতরে। যেমন হচ্ছে দেখেন, ইন্ডিয়ার সাথে তখন কানাডার সাথে প্রচণ্ড একটা বাকবিতণ্ডার মধ্যে ছিল, বা ভালো রিলেশন ছিল না, সম্পর্ক ছিল না। গভর্নমেন্টের সাথে পুরোটাই ভিসা একদম ক্যান্সেল করে দিছিল, কোনো ইন্ডিয়ার একটা ভিসা ইস্যু হয়নি। ওই যে ভ্যাকান্সিটা, ওই যে খালি কোঠাটা আমরা পেয়ে গেছিলাম, আমরা এজন্য আমাদের বাংলাদেশ থেকে প্রচণ্ড ভিসা ইস্যু হয়েছিল কানাডার জন্য। সেম টু এখন কিন্তু অনেকের মধ্যে হয়তো একটু বিভ্রান্তকর ধারণা আছে যে ডোনাল্ড ট্রাম্পের সাথে মোদির সাথে ভালো একটা সম্পর্ক। আমি বলবো না, এই সম্পর্কটা এখন নেই। আমেরিকা হচ্ছে, দেখুন, এমন একটা দেশ পৃথিবীর, আমেরিকা কখনো কাউকে হয়তো ছাড় দেয়, কাউকে ছেড়ে দেয় না। এরকম একটা বিষয় হচ্ছে আমেরিকার। আমেরিকার যেই প্রেসিডেন্ট আসুক, সে আমেরিকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করবে আগে আমেরিকা তার দেশের জন্য, তারপর হচ্ছে তার বাইরের জন্য যত বন্ধু থাকুক, বান্ধব থাকুক, যে কোনো সম্পর্ক থাকুক, সেটা পরের স্টেপ। ফার্স্ট স্টেপ হচ্ছে তার আমেরিকার জনগণের জন্য সে সর্বোচ্চ কাজ করে যাবে, তার সুবিধার্থের জন্য, তার ভালোর জন্য। আমেরিকার ভালোর জন্য যা যা করণীয় আছে সেটা সারা করবে, সেটা কখনোই ছাড় দিয়ে করবে না। তো এই কারণটা হচ্ছে, বিশ্লেষণ করে দেখবেন যে আপনারা একটু যদি নিউজ পোর্টালে শোনেন বা বিভিন্ন জায়গার তথ্য শুনেন, দেখবেন বর্তমান হচ্ছে আমেরিকার সাথে কিন্তু ইন্ডিয়ার সম্পর্কটা ভালো যাচ্ছে না। দেখুন, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার সাথে সাথে আপনার প্রায় 18,000 লোকের একটা তালিকা ধরিয়ে দিয়েছেন ইন্ডিয়ার রাষ্ট্রদূতের হাতে, যে তোমাদের যে বিভিন্ন অপরাধমূলক যে লোকগুলি আছে বা ইলিগাল যে লোকগুলি আছে, তুমি আগে ফার্স্ট এই লোকগুলি তোমার দেশে তুমি নিয়ে যাও। এরপর হচ্ছে তোমাদের সাথে বাণিজ্য চুক্তি হোক, যে সুবিধাজনক যত চুক্তি হোক, সেটা আমি পরে করব। ফার্স্ট হচ্ছে তুমি এই লোকগুলি ব্যাক করে নিয়ে যাও। তো এই যে একটা রিলেশন খারাপের দিকে, তো আরেকটা রিলেশন খারাপ হওয়ার কারণটা হচ্ছে, দেখুন, বাইডেন সরকার থাকাকালীন কিন্তু ইউক্রেনের সাথে যখন রাশিয়ার যুদ্ধটা হয়, তখন কিন্তু রাশিয়াকে বিপক্ষে ফালানোর জন্য নিষেধাজ্ঞা জারি করে রাখছিল, যে কোনো দেশের সাথে জানি বাণিজ্য না করতে পারে, তেল বাণিজ্য না করতে পারে। সেটা কিন্তু কি করেছিল, ওই সময় কেউ কিন্তু ঠিকই একদম নিষেধাজ্ঞা জারি ছিল। সেই বাইডেন সরকারের সময় কিন্তু ইন্ডিয়া কিন্তু রাশিয়ার থেকে প্রচণ্ড তৈল আনছিল, প্রচণ্ড, মধ্যপ্রাচ্য থেকে না এনে সে রাশিয়া থেকে একটু সুবিধাজনক পাওয়াতে বা রাশিয়ার সাথে ইন্ডিয়ার ভালো সম্পর্কর কারণে সেখান থেকে কিন্তু প্রচণ্ড তৈল নিয়েছিল। ঠিক আছে, সেই জিনিসটা কিন্তু ট্রাম্প সরকার এসে এখন কিন্তু ভুলে যায়নি। সে কিন্তু স্মরণ করিয়ে দিয়েছিল যে দেখো, আমেরিকার ক্ষতি করছে যারা যারা, তাদেরকে আমি কখনোই ছেড়ে দেব না, কখনোই ছেড়ে দেব না। তাদের সাথে আমার যত প্রকারের সুসম্পর্ক থাক না কেন, আগে আমার দেশের স্বার্থের জন্য আমি সব কিছু করে যাব। সেটার জন্যই কিন্তু এখন আবার সেম টু সেম খারাপ পজিশনে যাচ্ছে। ইন্ডিয়াতে এখন টোটালি একদমই আমেরিকার ভিসা ইস্যু হচ্ছে না, খুবই মানে কম, নিম্নতম একটা ভিসা ইস্যু হচ্ছে, যেটা বলার বাহুল্য থাকে না, একদম মানে বলাই যাবে না যে ভিসা ইস্যু হচ্ছে ইন্ডিয়াতে। তো এই যে ইন্ডিয়ার যে এখন বর্তমান পরিস্থিতি, যে ইন্ডিয়াতে কোনো ধরনের ভিসা হোক বা মাইগ্রেশন ভিসা হোক বা ইমিগ্রেশন ভিসা হোক, কোনো ভিসা ইস্যু হচ্ছে না, এটা একদম অথেন্টিক নিউজ, অথেন্টিক খবর। আপনারা খবর নিয়ে দেখতে পারেন। তো সেই সুযোগটা যদি আপনারা সঠিক ওয়ে সঠিকভাবে যদি আপনারা
কাজে লাগাতে পারেন বাংলাদেশের লোকজন যারা আছেন, যারা ভিসাটা নিয়ে রাখার জন্য, যে একটা ভিসা কিন্তু 5 বছরের জন্য হয়। দেন হচ্ছে এই ট্রাম্প সরকার কিন্তু থাকবে, ডোনাল্ড ট্রাম্প থাকবে কিন্তু 4 বছর। তো সেটা কিন্তু আপনাদের অনেক কাজে আসতে পারে, বা এই 4 বছর পরে যে হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের যে সিদ্ধান্ত বা নীতি, এটা যে বহাল থাকবে সেটা কিন্তু বলা যায় না। কারণ কি, পরবর্তীতে আবার কোনো দল, বিরোধী দল ক্ষমতায় আসলে সেই জায়গায় যে আবার হয়তো ইমিগ্রেশন ডিপার্টমেন্টটা চেঞ্জ হতে পারে, বা মাইগ্রেশনটা চেঞ্জ হতে পারে, বিভিন্ন প্রোগ্রাম যে সিস্টেমটা সেটা চেঞ্জ হতে পারে, বা মানবতার দিক থেকে সেটাও চেঞ্জ হতে পারে। দেন হচ্ছে আপনার যে অভিবাসন ক্ষেত্রটাও চেঞ্জ হতে পারে। তো এই যে জিনিসগুলো মাথায় রেখে কিন্তু আপনারা এখন কাজে লাগাতে পারেন, যে সুন্দর সুন্দর যারা ফাইল, যারা যোগ্য আছেন পাওয়ার ভিসাটা পাবেন, সঠিক ওয়ে, সঠিক নিয়ম ধারা যদি আপনারা আমেরিকার ভিসাটা প্রিপারেশন নিয়ে জমা করার চিন্তা করেন, বা ভিসাটা পেয়ে তারপর পাসপোর্টে রাখেন, একবার ঘুরে আসবেন, একটু ঘুরে তার পরবর্তীতে আপনার যদি কোনো প্রিপারেশন থাকে বা উদ্দেশ্য থাকে যে অন্য কিছুর চিন্তা থাকে, সেটা কিন্তু পরবর্তীতে আপনি করে নিতে পারবেন। এটাই হচ্ছে কিন্তু একটা ভালো দিক এবং গুড নিউজ। দেখুন, ইন্ডিয়া একটা বিশাল বড় দেশ। সেই জায়গায় আমরা ক্ষুদ্রতম কিছু লোক, আমরা সেই জায়গার থেকে যদি ভিসা না ইস্যু হয়, তো এই এশিয়ার ভিতরে কিন্তু আমরা কিন্তু অগ্রাধিকার পাই, অনেক ভিসার হারটা বেড়ে যেতে পারে। তো সেইটার জন্য আমি বলবো যে আপনারা তাড়াহুড়া না করবেন না কেউ, মানে ঝটপট করবেন না কেউ, মানে উদ্দেশ্য যে আমি এখন দিলেই ভিসাটা পেয়ে যাব এরকম উদ্দেশ্য প্ল্যানিং করবেন না। উদ্দেশ্যটা হচ্ছে আপনার কিন্তু ডকুমেন্টস, এবং হচ্ছে আপনি দুই একটা দেশ ঘুরে ট্রাভেল হিস্ট্রি করে আপনার শক্ত একটা ডকুমেন্টস নিয়ে, বা একটা ইন্টারভিউ কীভাবে দিতে হবে এ ধরনের প্রিপারেশন নিয়ে, ভালো একটা এজেন্সির মাধ্যমে যারা আপনাকে গাইডলাইন দিতে পারবে, বা কিভাবে আপনি ইন্টারভিউ দেবেন, কি কি প্রশ্ন আসতে পারে, কি ধরনের কথা বললে আপনি ভিসাটা পেতে পারেন, কি ধরনের হিস্ট্রি লিখলে আপনি ভিসাটা পেতে পারেন ডিএস ফর্মে, এই ধরনের সব কিছু নিয়ম নীতি মেনেই যদি আপনি ভিসাটা অ্যাপ্লাই করেন, তাহলে ভিসাটা পাওয়ার কিন্তু চান্সেস থাকবে। আপনারা কিন্তু অনেকেই হচ্ছে কি যে ঝড়ের গতিতে শুনে মানে হুদাই কতগুলা কী করেন, পাসপোর্টে কোনো ধরনের ট্রাভেল হিস্ট্রি নেই, কোনো ধরনের ব্যাংক সাপোর্টিং ডকুমেন্টসটা নেই, কোনো ধরনের আপনার ট্রেড লাইসেন্স নেই, আপনার কোনো ধরনের প্রফেশনালি লিগালি কোনো ধরনের একটা যুক্তি নেই যে আপনি কী উদ্দেশ্যে যাবেন, কী উদ্দেশ্যে আবার ব্যাক করে আসবেন, এগুলি দেখাতে পারতেছেন না অনেকেই। তো এই কাজগুলি করবেন না কারোর সাথে। আমেরিকার ভিসা নিয়ে কিন্তু আমেরিকার ভিসা কিন্তু কন্ট্যাক্টে হয় না। আপনার কিন্তু মাথায় রাখতে হবে যে কানাডার ভিসাটা যেরকম সাদা পাসপোর্টে কন্ট্যাক্ট করে আপনার ভুয়া ডকুমেন্টস দিয়ে, ফেক ডকুমেন্টস দিয়ে যেরকম তৈরি করা হয়েছিল, সেটা কিন্তু সম্ভব না। সেটা করতে যাবেন না আমেরিকার জন্য। আমেরিকা কিন্তু একদিকে যতই সহজ হয়, ততটাই কিন্তু কঠিন আবার। সেই জায়গায় কিন্তু আপনারা কোনো ধরনের ফেক ডকুমেন্টস লাগাবেন না আমেরিকার জন্য, কখনও এই কাজটা করবেন না। বি কেয়ারফুল, মাথায় রাখবেন সঠিক অথেন্টিক্স যেগুলি আছে আপনার ওগুলি দিয়ে করতে হবে। এবং দেখেন, মেজরিটি কিন্তু না যে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টে অনেক টাকা দেখাতে হবে আমেরিকার জন্য, বা অনেক ফেক ডকুমেন্টস দেখিয়ে কিন্তু আপনি তাকে কনভিন্স করতে চেষ্টা করবেন, এটা কিন্তু না। আপনি শুধু কনভিন্স করতে পারবেন যদি আপনি কথা বলে ইন্টারভিউর মাধ্যমে, কিন্তু এটাই হচ্ছে আমেরিকার বৈশিষ্ট্যতা। তো সেটা কিন্তু মাথায় রাখতে হবে। তো বি কেয়ারফুল, আবারও বলি বি কেয়ারফুল। কেউ 10 লাখ, 5 লাখ, 8 লাখ কখনো কন্ট্যাক্ট করবেন না। আমেরিকার ভিসা কন্ট্যাক্টে হয় না, এবং ফেক ডকুমেন্টসে আমেরিকার ভিসা হয় না, এবং কোনো ধরনের ডকুমেন্টস দেখিয়ে, লোভ লালসা দেখিয়ে ভিসা অফিসারকে কনভিন্স করতে পারবেন না আমেরিকার জন্য। আমেরিকার জন্য শুধুই আপনি যদি নিজে প্রিপারেশন নিয়ে যান, অথেন্টিকভাবে যদি কথা বলতে পারেন, ইন্টারভিউতে যে কথা প্রশ্ন করবে সেটার উত্তর দিতে পারেন, তাহলে আপনি ভিসাটা পেয়ে থাকবেন বা ভিসাটা পেতে পারেন। তবে হ্যাঁ, আগের চাইতে ভালো একটা সুযোগ সুবিধা আসতে পারে। এখন যে ডোনাল্ড ট্রাম্পের সাথে যে রিলেশনটা খারাপের দিকে যাচ্ছে মোদি সরকারের সাথে বা ইন্ডিয়ার সাথে, সেইটা যদি কাজে লাগাতে চান, তাহলে আপনি নিজে প্রিপারেশন হয়েই দাঁড়াবেন, এছাড়া দাঁড়াবেন না, আদারওয়াইজ দাঁড়াবেন না। প্রিপারেশন হয়ে দাঁড়াবেন, প্রিপারেশন নিয়ে দাঁড়াবেন, তাহলে ভিসাটা পাওয়ার চান্সেস আছে, বা ভালো কিছু পাওয়ার আশা করতে পারেন আপনি। বিষয়টা এরকম। তো যাদের ফাইল ভালো আছে তারা আস্তে ধীরে, কারণ কি হচ্ছে কি, আমেরিকার কিন্তু অ্যাপার্টমেন্ট ডেটটা নেওয়াটা কিন্তু অনেক লং টাইমের প্রসেসিং টাইম হয়, 1 বছর পরে পড়ে থাকে। তারপর আপনার আবার রিকভার করে নিতে গেলে কিন্তু আপনার একটা ফাইন্যান্সিয়াল খরচ বরচ দিয়ে পাবলিকরে তারপর নিতে হবে, কিন্তু আপনি ফ্রিতে পেয়ে যাবেন না। আর যারা কাজ জানেন, যারা কাজ বুঝেন, যারা ডেট নিতে জানেন, তাদের জন্য তো সুযোগ সুবিধা আছে। আবার অনেক সময় রিকভার করা যায়। বারবার আইডিতে ঢুকে, পোর্টালে ঢুকে দেখবেন যে কখন ডেট ছাড়ছে আমেরিকা,
সেখান থেকে আপনি কিন্তু ডেট নিতে পারবেন, চেঞ্জ করতে পারবেন, ডেটটাকে কাছে নিয়ে আসতে পারবেন। অনেক অনেক সময় ডেট ছেড়ে দেয়, সেটা কিন্তু কাজে লাগাতে পারবেন। তো সেইভাবে প্রসেসিং করেন, সেইভাবে প্রস্তুতি হয়ে তারপরে আমেরিকার ভিসার জন্য আবেদন করেন। কারো লোভ লালসা বা মিথ্যা তথ্যর বলে যাদের সাথে কনভেস করতে চাচ্ছে দালাল বা কোনো এজেন্সি, তাদের চক্করে পড়বেন না, তাদের কথা শুনবেন না। কারণ পাসপোর্টটা আপনার, আমেরিকায় যাবেন আপনি, সিদ্ধান্ত নেবেন আপনি। কারোর কথায় সিদ্ধান্ত পরিবর্তন করবেন না, কারোর কথায় সিদ্ধান্ত নিবেন না। এটাই হচ্ছে আমেরিকার জন্য কিন্তু একদম সেনসিটিভ একটা দেশ। যেহেতু আপনার একদম মানে ওখানে যে আপনাকে রিপুইচ হলে যে দ্বিতীয়বার ভিসা দেবে না সেটা না, আপনি কিন্তু একটা লং টাইম চলে যাচ্ছে। কারণ কি 1 বছর পরে আপনি ডেট পাচ্ছেন, আবার রিপুইচ হচ্ছেন, তৃতীয়বার আবার 1 বছর পরে ডেট পাবেন। তো এই যে একটা লং টাইম চলে যাচ্ছে আপনার, সেটা ভুল সিদ্ধান্তর কারণে, ভুল ডিসিশনের কারণে। সেটা থেকে বিরত থাকবেন। যেহেতু যে একবারেই জানি আপনি অ্যাপ্লিকেশন করে জানি একসাথেই একবারই ইন্টারভিউ দিয়ে ভিসাটা আপনি পান, সে ধরনের প্রস্তুতি বা প্রিপারেশন নেবেন। তো এই ছিল আমার হাতে তথ্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো।